অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, সঞ্চয় কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব যে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে। যাই হোক, এই মেষ রাশির ভবিষ্যৎবাণী ফেব্রুয়ারি 2025 কেমন যাবে সেটা নিয়ে আমার আজকের আলোচনা কিন্তু থাকবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবেন। যাই হোক, এই মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর এরা কিন্তু খুব পরিশ্রমী হয়, ঘুরতে ভালোবাসে, আর এরা জেদি হয় এটা করব না হলে ওটা করব। এরা কিন্তু কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে, এরা শৃঙ্খলা পরায়ণ কিন্তু হয়। আর এই মেষ রাশি জাতক জাতিকাদের যে গোচর ফল ফেব্রুয়ারি 2025 সাপেক্ষে সেটা বলি। মেষ রাশির দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি। আর এই বৃহস্পতি কিন্তু 4 ফেব্রুয়ারি মার্গী হচ্ছে। আর এই বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি, এদের তৃতীয় সপ্তমপতি শুক্র দ্বাদশে উচ্চস্থ থাকছে এবং রাহু যুক্ত হচ্ছে। এবং দ্বাদশে রাহু, ষষ্ঠে কিন্তু কেতু রয়েছে এবং দশমে রয়েছে রবি, এদের পঞ্চমপতি, এবং বুধ। 11ই ফেব্রুয়ারি এই বুধ কিন্তু একাদশে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি এদের রবি একাদশে যাচ্ছে এবং একাদশপতি ও দশমপতি শনি একাদশেই থাকছে। এবং এই শনি কিন্তু মার্চ মাস পর্যন্ত এদের একাদশপতি একাদশেই থাকবে। এই হলো ওভারঅল গোচর ফল। আর রাশির অধিপতি মঙ্গল, সে কিন্তু তৃতীয় বক্রী থাকছে। 24শে ফেব্রুয়ারি সে কিন্তু মার্গী হবে। প্রথমে আমি আসব স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায়। তাই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের শারীরিক জায়গায় ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকবে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে, শরীরচর্চা করতে হবে, হাঁটাচলা করতে হবে, যোগব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে। তাহলে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। না হলে স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছু প্রবলেম হওয়ার কিন্তু এই ফেব্রুয়ারি 2025 যোগ রয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনাদের বিদ্যা শিক্ষার ব্যাপারে বলবো, চতুর্থপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। আর আপনাদের পঞ্চমপতি রবি, সে দশমে থাকছে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে একাদশে রবি শনি 20 যোগ তৈরি হচ্ছে। এবং আপনাদের নবমপতি বৃহস্পতি, সে কিন্তু দ্বিতীয় থাকছে, 4 ফেব্রুয়ারি মার্গী হচ্ছে। প্রাথমিক শিক্ষার জায়গায় আপনাদের রেজাল্ট খুব একটা খারাপ হওয়ার কথা না। আপনাদের আরও অ্যাটেন্টিভ হতে হবে, তাহলে শিক্ষার জায়গা ভালো হবে। চঞ্চলতা, অস্থিরতার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু প্রাথমিক শিক্ষার জায়গায় সমস্যা হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতার যোগ কিন্তু রয়েছে। উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অপরচুনিটি বাড়বে, এটা বলা যায়। এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি দশমে রয়েছে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে আপনাদের বা চেনা জানা সূত্রে আপনাদের কিন্তু প্রেম হতে পারে। এবং 11ই ফেব্রুয়ারি পর এই রবি কিন্তু একাদশে রবি শনি 20 যোগ তৈরি হচ্ছে। ফলে যাদের জন্মছকে এরকম রবি শনির 20 যোগ আছে, তাদের সম্পর্কের পূর্ণ সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সম্পর্কের জায়গায় আপনাদের যত্নবান হতে হবে, সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর কোনো ইগো প্রবলেম কিন্তু রাখা চলবে না। কম্প্রোমাইজ করে, আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলতে হবে। এরপরে বলবো আপনাদের বিবাহের যোগ কিন্তু এই ফেব্রুয়ারি 2025 কিন্তু দেখা যাচ্ছে। আর প্রেম করে বিবাহেরও যোগ রয়েছে, কিন্তু যাদের জন্মছকে রবি শনির 20 যোগ রয়েছে 12 তারিখের পর, তাদের কিন্তু কিছু বাধা আসতে পারে প্রেম করে বিবাহের ক্ষেত্রে, যেগুলো
তাই পিতামাতার পরামর্শ নিয়ে কিন্তু সেক্ষেত্রে বিবাহ করা দরকার রয়েছে, না হলে কিন্তু কিছু সমস্যা সেখানে আসতে পারে। যাদের ব্যক্তিগত জন্মছকে রবি শনির বীজযোগ রয়েছে এবং যারা কোনো প্রেম সম্পর্কে নেই তারা কিন্তু প্রেম সম্পর্কে লিপ্ত হতে পারেন, সেই রকম যোগও কিন্তু রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে। মোটামুটি বিবাহিত জীবন বলবো, খুব ভালো না খুব খারাপও না, আবার মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনাদের একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, তবেই কিন্তু বিবাহিত জীবন ভালো হওয়া সম্ভব। এরপরে আসবো আপনাদের কর্মের ক্ষেত্রে। আপনাদের কর্মপতি শনি দশমপতি এবং একাদশপতি, সে একাদশে রয়েছে। 11 তারিখ পর্যন্ত আপনাদের কর্মের ক্ষেত্রে ভালো অপরচুনিটি আছে। যারা নতুন জবের চেষ্টা করছেন তারা কিন্তু জব প্রাপ্তিরও যোগ রয়েছে। সরকারি ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামে সফলতার যোগ রয়েছে। এবং 11 তারিখের পর যাদের ব্যক্তিগত জন্মছকে রবি শনির বীজ যোগ রয়েছে, যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু সমস্যা আসতে পারে। কোনো সই সাবুত আপনারা দেখে শুনে করবেন। কোনো লিগ্যাল প্রসিডিওরে এগোনোর আগে 5 বার ভাববেন, না হলে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, আইনি জটিলতা তৈরি হতে পারে। আর আপনারা যারা সরকারি বা বেসরকারি কর্মে যুক্ত তারা বসের সঙ্গে কোনো মনোমালিন্যে যুক্ত হবেন না, সমস্যা ক্রিয়েট হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের অফিসে কিছু পরিবর্তন হতে পারে, আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনাদেরকে আরও ফোকাসড হতে হবে, তবেই কিন্তু আপনাদের উন্নতি কর্মক্ষেত্রে সম্ভব। আর ব্যবসার ক্ষেত্রে বলবো যথেষ্ট অপরচুনিটি ব্যবসার ক্ষেত্রে রয়েছে। ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করতে হবে। পার্টনারশিপ বিজনেসে আপনাদের এগোনোর আগে একটু ভাবতে হবে, পার্টনারের বিষয়ে খোঁজ খবর নিতে হবে, তারপরে কিন্তু আপনারা পার্টনারশিপ বিজনেসে এগোতে পারবেন। এমনি বিজনেস আপনারা নতুন শুরু করতেই পারেন, তবে ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করলে ভালো। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, ফ্যান্সি প্রোডাক্টের ব্যবসা করছেন, সুগন্ধি দ্রব্যের ব্যবসা করছেন, এবং যারা বিভিন্ন সেলফ এমপ্লয়েড, যারা নাচ গান বা কবিতা অভিনয় এইসব বিভিন্ন হস্তশিল্প, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, তাদের কিন্তু সময় ভালো রয়েছে। যারা খনিজ দ্রব্যের ব্যবসা করেন, যারা লোহা আকরিকের ব্যবসা করেন, তাদেরও সময় কিন্তু ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনুকূলই বলা যাচ্ছে। আর এরপরে আপনাদের যেটা বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। নবমপতি আপনাদের দ্বিতীয়, 4 ফেব্রুয়ারি এই বৃহস্পতি মার্গী হচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা ফুল মাত্রায় পাবেন। আর আপনারা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, সেক্ষেত্রে কোনো আপনাদের অসুবিধা কিন্তু নেই। এবার বলবো অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি কিন্তু দ্বাদশে রয়েছে, রাহু যুক্ত হয়ে উচ্চস্থ হয়ে রয়েছে এই শুক্র, এবং দ্বিতীয় কিন্তু আপনাদের নবমপতি বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গী হচ্ছে। ফলে আপনাদের অর্থের যোগান কিন্তু প্রচুর হবে এবং অর্থ আপনাদের আসবে। আটকে থাকা টাকা কিন্তু আপনাদের উদ্ধার হওয়ার যোগ রয়েছে। কিন্তু এই মাসে কিন্তু ব্যয়ও রয়েছে। দ্বাদশে আপনাদের শুক্র রয়েছে, শৌখিন দ্রব্যের জন্যে বা শৌখিন কোনো প্রোডাক্ট আপনারা কিনতে পারেন, তার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। বা ইনভেস্টমেন্ট যদি ভুলভাল করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু অর্থ নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনাদের যেটা বলবো, আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু এই মাসে পরিলক্ষিত হচ্ছে। কি করলে আপনারা যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা বলার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মার্চ মাস থেকে কিন্তু শনির সাড়ে শুরু হবে। এই শনির সাড়ে শুরু হওয়ার আগে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করি। আর আপনারা একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে আমার কাছে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি কিন্তু রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো কিন্তু করলে হবে না। আর এছাড়া আপনারা আমার কাছ থেকে ফুল হরোস্কোপ করে নিতে পারেন। আমি আপনাদেরকে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই এই সার্ভিস প্রোভাইড করবো। অন্য অ্যাস্ট্রোলজাররা ভিড় নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আমি একজন প্রফেসর, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, আমি গেট নেট সেট কোয়ালিফাইড, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো আমি সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট কিন্তু আপনাদের ডিটেল অ্যানালিসিস করে জেনারেট করি। যদি সততার মাধ্যমে আপনারা চার্ট বিচার করাতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে
আপনাদের কি করতে হবে। তার আগে বলি, আমি একজন কিন্তু লিরিসিস্ট, গীতিকার। আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সঙ্গে আছে। আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখে নিতে পারেন আমার প্রোফাইল, ডিটেল প্রোফাইল, গুগলে সার্চ মেরেও কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, আমি মূল কথাই বলবো, আপনাদের মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সব হুমায় নমঃ, এই মন্ত্রটি 9 বার পাঠ করবেন। আর প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করবেন। প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করুন, আপনারা সুফল পাবেন। আর হনুমান মন্দিরে 9টি জবা ফুল একটা লাল সুতোয় মালা করে আর 3টে ধূপ জ্বালিয়ে আপনারা পুজো দিন। আর একটু লাড্ডু দিতে পারেন হনুমানজির উদ্দেশ্যে, তাহলে আপনারা কিন্তু নিশ্চিত সফল হবেন। এবং আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে 7 বার। সূর্য মন্ত্র আপনারা সবাই জানেন, এটা বলার আর কিছু নেই। আর আপনারা লাল, গোলাপি, ক্রিম, নীল, আকাশি, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন। সবুজ, সাদা, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। আপনার জীবনে কিন্তু সফলতা আসবে, এটা আমি বলে দিতে পারি। আপনারা অনেক ভালো থাকবেন। যাই হোক, ফেব্রুয়ারি 2025 সব মেষ রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।